ধরুন আমাদের কেউ এই করে না, চরিত্র যদি সেরকম হয়, হিরো তো আর এখন আর রাস্তায় ঘুরে ঘুরে গান, ফুলের বনে গান, সেই সবগুলো তো নয়। হিরোর কনসেপ্টই আলাদা হয়ে গেছে। একটা ফিল্ম চাই আসছে বাবা, তাতে আমি নাম ভূমিকায় আপনি কি বাবার চরিত্র অভিনয় করেছেন? আমি একটা বাবা, একটা সঞ্জীব। আমাদের না স্ট্রাগল করতে করতে জীবন চলে গেছে। সবসময় স্ট্রাগল করা, মানে কিছু না কিছু পেছনে দৌড়াচ্ছি। তো এখন মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি? আমার দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নেই। একটা পরিবর্তন হচ্ছে, আমরা যেভাবে নিয়ে যাবো সেইভাবে দেখবে, বিচার করবে না। দর্শকের কিছু করার নেই। বিষয় বৈচিত্র্যটা খুব কমে গেছে। যেমন ওয়েব সিরিজেও আস্তে আস্তে বিষয় বৈচিত্র্য অভাব দেখা দিচ্ছে। সেই অভাবটার কারণ হচ্ছে কন্টেন্ট পাওয়া যাচ্ছে। কন্টেন্ট যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে তো একটা অসুবিধা হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, বিষয় বৈচিত্র্য দরকার। তো সাহিত্য নির্ভর ছবিতে বাংলা সাহিত্যের বিপুল সম্মান। সোনার কোটি, হ্যাঁ, সেই সোনার কোটিকে ইউজ করছে না। আমি এক বিখ্যাত প্রডিউসারকে বলেছিলাম, তিনি বাঙালি নন, কোথাও থাকতে থাকতে বাঙালি হয়েছে। আমি বললাম যে ওদা, কত ভালো ভালো গল্প রয়েছে, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ইয়ে করো না, কিন্তু অন্যরকম মাত্রা আছে। আজকে তো বোঝা যাচ্ছে যে পরের বাড়ির জায়গা থেকে, আমি কাউকে বলছি না, অবহেলা করছি না, আমরাও তামিল তেলেগু দেখছি, কিন্তু মাঝখানে মানে সাউথ ইন্ডিয়ান বিপ্লব শুরু হয়েছে। সেই সাউথ ইন্ডিয়ান বিপ্লব দিয়ে তো হলো না। তোমায় করতে হবে নিজের বাড়ির জিনিস নিয়ে। আমি যত সহজে একটা শাড়ি পরবো, আমি ঢাকড়া চুরি এত সহজে পড়তে পারবো না। সেটা আমার নিজের করতে পারি, ভালো জিনিস আহরণ করে তো নিয়ে আসি। রবীন্দ্রনাথ তো সমস্ত কিছু নিয়ে এসে করেছেন, এক এক করে গেঁথেছে। কিন্তু সবসময় তুমি যদি ওইদিকে নাও, ওইদিকে তো নয়। আমি একবার এক সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের সঙ্গে কথা বলছিলাম, এই যে হঠাৎ করে সাউথ ইন্ডিয়ান ছবিতে চপার মোপার নিয়ে চলে আসে, যেই চপার আমরা দেখিনি। আমাদের ওদের চপার এত বড় লম্বা। তো বলতে বললাম, এটা তো দেবে না বাঙালি দর্শক, একই জিনিস দেখছে, তো বাঙালি অত এই করে না। কিন্তু আমাকে তখন বললো, জানে না, এটা কিন্তু সত্যি হয় সাউথ ইন্ডিয়াতে, কোনোভাবে বাড়িতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমার কালচারের মধ্যে তো নেই, আমার জায়গার মধ্যে নেই। সেটাকে আত্মস্থ করে যদি করা যেত, এখন কপি তো। একদিকে কম্পিউটার দেখছে আগে অমুক ভাষার ছবি কিভাবে হাত উঠিয়েছিল, সেটা এখানে হাত ওঠাচ্ছে ওইভাবে, সেটা তো নয়। সুতরাং আমাদের যে সোনার সম্ভার, যে সোনার খনি পড়ে রয়েছে, সেটা আস্তে আস্তে ইউজ হবে। ওয়েব সিরিজ বের করছে নানা রকম। তো এটা সিনেমায় কেন আসছে না, আপনার কি অভিমত? প্রযোজকরা ভালো বলতে পারবে, প্রযোজকরা তো সব বোঝে। আর এই যে জিনিসটা আপনি বললেন আত্মস্থ করা, এটা তো অনেক আগের পুরনো ঘটনা। যেমন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইফ, মানে রাজমোহনের স্ত্রী, তো সেটা ইংরেজরা সেভাবে নেয়নি, যেহেতু ভারতীয় গল্পের উপর ইংরেজিতে লেখা। তখনকার দিনের অনেক বড় বড় পণ্ডিতরা তারা বঙ্কিমচন্দ্রকে বললেন, তুমি ইংরেজিতে কেন লিখছো, তুমি তোমার মাতৃভাষায় লেখো। তখন বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় লিখলেন, মানে প্রথম দুর্গেশ নন্দিনী উপন্যাস বঙ্কিমচন্দ্র। তো 13টার উপন্যাসের মধ্যে বাংলা প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী।
তো নিজের মাতৃভাষায় লিখে উনি বিরাট সাফল্য পেলেন, বাঙালি খুব ভালোভাবে নিয়ে। আর তারপর রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কথা তার বাঙালিকে বলতে হবে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, এদের ভাষাটা বাংলা বলে, নাহলে তো নোবেল পাওয়ার লোক এরা সব। না কতজন জানে আমি জানি না। আমার যেহেতু একসময় পেশা সাংবাদিকতা ছিল, সেটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখেছি যে নোবেল কমিটি দেখে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর কোনো বাঙালি সেভাবে আর সাহিত্যে নোবেল পাচ্ছে না। তো দেশ থেকে একটা উদ্যোগ নিতে হয় দেশের সরকারকে, যে আমাদের এই বিখ্যাত সাহিত্যিক রয়েছে, তোমরা দেখো এদের মধ্যে কারা নোবেল পাওয়ার যোগ্য, তাদের এই রচনা। কিন্তু সেভাবে ভারত থেকে কিছু যায়নি, গোটা পৃথিবীতে দেখেছে ভারতবর্ষ চুপচাপ। তখন নোবেল কমিটি একটা কমিটি তৈরি করে, তারা ভারতে এসে খোঁজ নেয় কোন কোন গল্পগুলো ভালো, এবং তারা দেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই তিনজনকে তারা নির্বাচন করে যে এদের মধ্যে কাউকে একজনকে সাহিত্যে নোবেল দেওয়া যায়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যে তারা তিনজনই তখন মারা গেছে। তো নোবেল প্রাইজ যেহেতু মরণোত্তর নয়, সেই জন্য ওই কমিটি ওকে দিতে পারে। তাছাড়া কার দায় পড়েছে বাঙালির গোয়ালে দেবে ধোঁয়া, এই কথা আছে না, কার গোয়ালে খেয়ে দেয় ধোঁয়া। তো কার গোয়ালে বাঙালির এমনিতেই সহ্য করতে পারে কম, যে বাঙালিরা একটু বেশি বুদ্ধিমান। তো সেগুলো আজকে চোখের জল ফেলছে অনেকে। এবং দেখা যায় যদি বম্বেতে কিভাবে বাংলা ছবি নেওয়া হতো, সেটা থেকে সব বিখ্যাত বিখ্যাত ক্লাসিক তৈরি হয়েছে। কিংবা ঋত্বিক ঘটক স্ক্রিপ্ট লিখছেন, সলিল চৌধুরী স্ক্রিপ্ট লিখছেন, পরবর্তীকালে সেই অর্থে করি। কিন্তু তথাপিও বাংলার সঙ্গীত যেভাবে এখনো ভারতবর্ষে 1 নম্বরে যেভাবে উঠে এসছে, আমি কোনো জাতি মানে কিংবা ভাষাভাষী নিয়ে বলছি না, কিন্তু বাঙালিরা যে রিচ, আমরা তো বাঙালিরাই ইউজ করিনি। কারা ডমিনেট করছে ইন্ডাস্ট্রিটা, কারা ডমিনেট করছে এটা ভাবা লাগে। যারা ডমিনেট করছে তারা কি তারা তো সেটা কি পড়া আছে আমি জানি না, সেইটা বুঝে দরকার। যাদের টাকা আছে উত্তম কুমার কে নিয়ে আলোচনাই হলো না, উত্তম কুমারের প্রযোজক উত্তম কুমারকে নিয়ে কোনোদিন আলোচনা হয়। উত্তম কুমার উত্তর ফাল্গুনি প্রযোজনা করেছিলেন, অভিনয় করেন। আমরা তো সব প্রযোজনা করার মনোবাসনা করি, আমার এখানে ভালো রোল থাকবে সেইটা করে। তোমার করেননি, সমস্ত সাহিত্য নিয়ে কাজ করেছেন উনি, যেটা প্রযোজনা করেছেন। উত্তম কুমারের প্রযোজনার দিকটা আজ পর্যন্ত ভালো করে ওঠেনি। সেই অগ্নি পরীক্ষা বোম্বেতে ছোটি সি মুলাকাত সুপার ফ্লপ হয়েছিল, কিন্তু বাংলায় অগ্নি পরীক্ষা প্রচন্ড হিট হয়েছিল। তো তার পেছনে রাজনৈতিক গল্পটা অন্যরকম আছে, বিস্তারিত আলোচনায় গেলাম না। কিন্তু পরবর্তীকালে ওই ছোটি সি মুলাকাত নিয়ে ওই টাইপের অনেক সিনেমা হয়েছে। প্রচুর বাংলা গল্প থেকে নির্যাস নিয়ে আহরণ করে করা হয়েছে। এটা না অ্যাবসলিউটলি, আমরা বাঙালিরা সেই খুব যত্নশীল না। আমাদের এখন ইংরেজি সাহিত্য পড়ি, আমি ইংরেজি জানি কম বলে সেটা বলছি না, কমিয়ে বাংলা সাহিত্য না পড়িয়ে ইংরেজি সাহিত্য কিংবা এরা জগাখিচুড়ি সাহিত্য পড়ানো হচ্ছে, যেগুলো পড়ার কোনো মানে নেই। ঠাকুমার ঝুলি না পড়িয়ে রাউলিং পড়ানো হচ্ছে। তার মধ্যে অনেকে আবার বিশাল রিসার্চ ওয়ার্ক, যে এটার মধ্যে অনেক কিছু আছে। তো সেটা আবার ভিতটা যদি বাংলাতে না শক্ত থাকে, একটা কথা শুনেছি যে যার ভাষায় তার যদি ব্যাকরণটা শক্ত হয়, অন্য ভাষা শিখতে অসুবিধা হয়। আমাদের তো নিজেদেরটাই সেখানেই ভালো করে, আমরা তো সাহিত্যটাই ভালো করে জানি না। আমরা কি বলবো, মানে আমি সোশ্যাল মিডিয়ার জন্য তোলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে কি বাজেভাবে ইউজ করা হচ্ছে। এখানকার ছবি আমার হয়তো অভিষেকের উপর কোনো একটা রাগ আছে, আমি লিখলাম অভিষেক ভালো ছবি করেনি, ছবি অমুক করেনি, ছবিটা ভালো করে আমি জানিই না ছবি কি,
একটু বাজে ভাবে যেই হচ্ছে একটা ব্যক্তিগত করে একটা আক্রোশটা শুধু করে। আক্রোশের শব্দ না, সোশ্যাল একটা মানে ইউটিউবে একটা করে নিল, তৈরি করলো, তৈরি করে সে আমি পরিচালনা, আমি চাইলে ইয়ে করতাম, সমালোচনা করতে আরম্ভ করতে, যেটা আমার কোনো রাইট নেই। এবং এরা ক্ষতি করছে পুরো মাত্রায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্ষতি হচ্ছে, আর আমরাও নিজের নাম দেখবো বলে নিজের নামে এমন সমস্ত কিছু করছি যেগুলো যেগুলো ভালো লাগে। আমি 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 সোশ্যাল মিডিয়ার এই সাইডটা দেখতে পাচ্ছি, মানে কেন একটা অভিজ্ঞ বলে তুমি পড়াশোনা করেছো, কলকাতা ইউনিভার্সিটি থেকে মাসকম নিয়ে পড়েছো, সবটা জানো, তুমি এর আরো কিছু জানো, জানে না সে এসে লিখতে আরম্ভ করে দিল সোশ্যাল মিডিয়া, তারপরে তার ভিউয়ার্স হয়ে গেল, তার সাবস্ক্রাইবার হয়ে গেল, সে পয়সা পেতে আরম্ভ করে দিল, এবার সে ঠাস করে দিকে। এটা তো ঠিক। সমাজে যে জিনিসটা হয়, যিনি শিক্ষিত তার কাছে পয়সা নেই, যার কাছে পয়সা আছে তার কাছে শিক্ষাটা নেই, দুটোই আছে, এরকম লোকের সংখ্যা খুব কম। সেটা তো চিরকালীন, মানে কিছুতেই আলোচনা হয় না, এমন এক একটা জিনিসের ব্যাখ্যা হয় যেটা হিতে বিপরীত হয়। অনেক জিনিস আছে ভালো করতে গিয়ে খারাপ, আমি দেখে নেবো বলে দু চারটে কথা লিখে দিল, তোমার নামে না তো আমার নামে লিখে দিল, লিখে দিয়ে করে বলতে আরম্ভ করলো, যেটা সত্যি নয়। ক্ষতি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে, তার ক্ষতি না, সমাজের ক্ষতি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল জিনিস ঢুকে পড়ছে, এটা কিন্তু ফিল্টার করা যাবে না। পার্সোনাল গ্রোথ গুলো খুব উঠে আসছে। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং হয়। এই তো কত বড় কথা ভাবা যায়। আমি এখনই 2-10টা কথা বলতে পারি, তাতে কি আমার ইন্ডাস্ট্রির উন্নতি হবে? তা তো না, তাই না? কাকে একটু উপরে চললে নিজের গায়ে তা আমার ইন্ডাস্ট্রি আমাকে খাইয়ে পড়িয়ে এখানে বসিয়ে রেখেছি, ঘরের মধ্যে রেখেছে, তুমি এসছো আমার ইন্টারভিউ নিতে, আমাকে ওই জন্যই তো জানো যেই কাজটা আমি করবি, তো যেখান থেকে আমি পয়সাটা রোজগার করছি, যেখান থেকে আমি পাচ্ছি, সেইটা নিয়ে আমি সেটা আমরা আড়ালে করি। সোশ্যাল মিডিয়া মানে ইয়ে করার কি মানে হয়, কিন্তু নিজের গায়ে পড়ছে, তাই না? এইটা আগে সাবধান হওয়া উচিত। তুমি যদি, আমার মনে হয় যারা সমালোচনা করছে, যারা নানা রকম লিখছে, ছবি, থিয়েটার, এর নামে নানা রকম, আগে ভাবা দরকার কি ইমিডিয়েট যদি লোক হয় কখনোই করা উচিত না, তাহলে সরাসরি তার সঙ্গে কথা বলা উচিত যে আপনার এটা দেখে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় লিখলে পরে তাদের যে এতদিন ধরে একটা ভালো কাজ করবার চেষ্টা করেছে, হয়তো কোনো কারণে সফল হয়নি, তার স্ক্রিপ্টের জন্য কিংবা কোনো কিছুর জন্য, সেটা শুধু ক্ষতিগ্রস্ত হবে তা না, যারা পড়ছে, যারা দেখবার জন্য প্রস্তুত হয়েছিল, তাদের মানসিকতারও গণ্ডগোল করে দেয় এসব ক্ষতিকারক লোকগুলো।